যখন তোমার প্রিয় মানুষটি কথা বলা বন্ধ করে দেয় তখন বারবার একটা প্রশ্ন মনে জাগে, সে কি আবার ফিরে আসবে? তাকে কি আবার সুযোগ দেওয়া উচিত নাকি এগিয়ে যাওয়া উচিত? তাই অনেকেই কি করে, নো কন্ট্যাক্ট অনুসরণ করে। তবে এখানে প্রশ্ন হলো যে নো কন্ট্যাক্ট কি সত্যি প্রিয় মানুষটাকে ফিরিয়ে দিতে পারে? আর যদি পারেও কত দিনে পারে? আজকের ভিডিওটি আমি কোনো আবেগ দিয়ে নয়, বরং বাস্তবসম্মত জ্ঞান দিয়ে বিশ্লেষণ করব। মানুষের মনস্তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটিকে আমি 4টে পর্যায়ে বিভক্ত করেছি। প্রত্যেকটা পর্যায়ে তুমি ভালোভাবে বুঝে যাও, তাহলে তুমি যে মুশকিল তোমার লাইফে হচ্ছে সেই মুশকিলটা কিছুটা হলেও আসান হবে। চলো ভিডিওটি শুরু করছি। পার্ট 1, নো কন্ট্যাক্ট মানে কি? একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, নো কন্ট্যাক্ট মানে কাউকে শাস্তি দেওয়া নয়, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। যোগাযোগ বন্ধ মানে তুমি নিজের উপর কাজ করো, সম্পর্কটাকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো, তুমিও বোঝো, তাকেও বোঝার সুযোগ দাও। অনেক সময় মানুষ তার ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বারবার কল মেসেজ করে যায়। এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভালো হয় না, বরং আরো কঠিন হয়ে পড়ে। ওই যে কমন সাইকোলজি, মানুষ যে জিনিসটি খুব সহজভাবে পেয়ে যায় হাতের নাগালে, তার কিন্তু কদর সে করতে ভুলে যায়। এই জন্য মাঝে মধ্যে দূরত্ব খুব দরকার। দূরত্ব আবার নতুন করে ভাবার সুযোগ দেয়। পার্ট 2, সে কেন ফিরে আসতে পারে? একটা মানুষ ফিরে আসার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন, প্রথমত, সে হয়তো তোমার অনুপস্থিতি অনুভব করছে। সে ভাবছে ওই ছেলেটা বা মেয়েটা, সে আমাকে কতটা গুরুত্ব দিত, কতটা যত্ন করত, কতটা ভালোবাসতো। এটা একটা তার অভ্যাসে পরিণত হয়েছে। আর মানুষের যখন অভ্যাস বদলে যায় বা পরিবর্তন হয়, তার ভিতরের কলকাঠি কিন্তু নিশ্চয়ই নড়ে। এই জন্য সে তোমাকে মিস করতে পারে। দ্বিতীয়ত, সে হয়তো সম্পর্কে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে। আর তৃতীয়ত, যদি কোনো রাগ বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে, তাহলে সে আবার নতুন করে সুযোগ দেওয়ার চেষ্টা করতে পারে। পার্ট 3, সে কতদিনে ফিরে আসতে পারে? দেখো, সে 7 দিনেও ফিরে আসতে পারে, সে 15 দিনেও ফিরে আসতে পারে, 1 মাসেও ফিরে আসতে পারে, আবার একদিনেও ফিরে আসতে পারে। তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারবে কি করে? না, তার বিহেভিয়ারে পরিবর্তন হবে। সে হঠাৎ তোমাকে মিস করবে, হয়তো ব্লক করে রেখেছিল, খুলে দেবে, তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। কিন্তু আমি এখানে বসে বলতে পারবো না যে তোমার সম্পর্কটা কতদিনে ঠিক হতে পারে। কারোর সম্পর্ক কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যেতে পারে, কারোর একটু বেশি সময় লাগতে পারে, আবার কারোর সম্পর্ক ঠিক হতেই না পারে। এই সব বিষয়গুলো, তোমার সম্পর্কের গভীরতা কেমন ছিল, তোমাদের দুজনের অনুভূতি কেমন ছিল, আর তোমাদের কি কারণে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, আর এই সমস্যা সমাধান করার তোমাদের যদি ইচ্ছা দুজনের সমান থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা আবার পুনরায় ঠিক হতে পারে। পার্ট 4, নো কন্ট্যাক্টের সময় তোমাকে কি করা উচিত? দেখো, কারোর আশায় বসে থাকলে তো জীবন দাঁড়িয়ে থাকবে না। তোমাকে তোমার নিজের জীবনে, তুমি তোমার ডেলির যে কাজ আছে সেগুলোতে মন দাও। হতাশ হয়ে থাকলে সে কি ফিরে আসবে? সে যদি তোমার প্রতি, ঠিক আছে, অনুভূতি ফিল করে, তাহলে কিন্তু সে ফিরে আসবে। তাই তোমার অমূল্য যে সময় আছে সেগুলোকে নষ্ট করো না। তুমি তোমার কাজ, তোমার হবি, তোমার কি বলবো, গোলস, ড্রিমস, তোমার পরিবার, তোমার স্কিল, তোমার সেলফ ডেভেলপমেন্ট, হ্যাঁ, তোমার পার্সোনালিটি উন্নতির উপর তুমি মন দাও। এগুলো যখন কোনো মানুষের মধ্যে উন্নত হয়, সামনের মানুষটা কিন্তু তাকে হারাতে ভয় পায়। তোমার মধ্যে যখন সে এতগুলো পরিবর্তন দেখবে, সে কিন্তু নিজে থেকে আবার তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তুমি তোমার পরিবর্তন তুমি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, সে কিন্তু একটু হলেও জ্বলবে আর তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আমি এটা গ্যারেন্টি দিচ্ছি, এটাই মানুষের কমন সাইকোলজি। কারণ মানুষ চায় না যে আমি যাকে আঘাত দেওয়ার চেষ্টা করছি বা যাকে শান্তিতে থাকতে দিতে চাই না, সে যদি খুশিতে থাকে বা শান্তিতে থাকে, তার কিন্তু একটু জেলাস ফিল হয়। সে জানতে চায় যে তুমি এমন কি অমূল্য রতন পেয়ে গেছো যে তুমি এত হ্যাপি আছো। আর তোমার
কি বলবো, মূল্য কার উপস্থিতির উপর নির্ভর করে তৈরি হবে না। এই ক্ষেত্রে সে যদি ফিরে আসে, ঠিক আছে, তোমাকে কিন্তু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তোমাকে আগের সমস্যাগুলো ঠিক হয়েছে কিনা সেটা একদম কনফার্ম করে নিতে হবে। যদি কোনো ভুল থাকে, ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো ক্লিয়ার করে নেবে। আর আমি তো বলবো, সে যখন আসবে না, তুমি তাকে আগের মতন প্রায়োরিটি দিও না। মানে তুমি হয়তো আগে তোমার থেকে বেশি তাকে ভালোবেসেছো, তাকে বেশি প্রায়োরিটি দিয়েছো, এখন কিন্তু ভীষণ ক্যাজুয়াল নাও। সে যখন জানবে যে হয়তো সে ছাড়া তোমার জীবনে আরেকটা অপশন আছে, তুমি যদি এমন সিচুয়েশন তোমার পার্টনারের মনে তৈরি করতে পারো, সে কিন্তু তোমাকে আর হারাতে দেবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে তোমাকে ভালোবাসবে সে কিন্তু এমন সিচুয়েশন কোনোদিনও ক্রিয়েট করতেই দেবে না তোমাকে, ঠিক আছে? আর তোমার, সে যদি তোমাকে তার লাইফে রাখতে চায়, তাহলে তোমার মূল্য বুঝে তোমাকে তার জীবনে রাখবে, আর জীবন রাখবে, এরকম মাঝ পথে কিন্তু ছেড়ে যাবে না। তোমাকে রিলেশনশিপ করতে গেলে এগুলো কিন্তু আগে একটু বুঝে নিয়ে তারপরে কোনো রিলেশনে এগোতে হবে। আর সব থেকে মেইন হচ্ছে না, রিলেশনশিপে না কোনো সময় পার্টনারকে বেশি প্রায়োরিটি দেবে না, সব প্রায়োরিটি তুমি। তুমি চেষ্টা করবে সে যেন তোমাকে প্রায়োরিটি দেয়, সে যেন তোমাকে ভালোবাসে, তুমিও দেবে। কিন্তু পার্টনার যদি এমন একটু টলমল হয়, তাহলে তাকে তো ঠিক করতেই হবে, তাই না? ওই যে বলে না, ঘি যখন সোজা আঙুলে না বেরোয় তখন একটু আঙুলটা ব্যাকা করতে হয়, ঠিক তাই। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।